হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? একটু আধটু এই বৃষ্টিতে নিশ্চয়ই তোমাদের মনটা খুব ভালো। তোমাদের মন আরও ভালো করার জন্য নতুন একটি গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই আকর্ষণীয় হতে চলেছে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি ধরে রাখতে কষ্ট হবে এবং নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে কথা না বাড়িয়ে এবার মূল ঘটনায় আসি। আমার নাম সুরেন্দ্র রায়, ১৯ বছর বয়স। কলকাতা শহরের গোবিন্দপুর এলাকার সাবর্ণ রায় পরিবারে জন্মগ্রহণ করি। আমার বাবা নেই। আমার জীবনে একজনমাত্র মানুষ, আর তিনি হচ্ছেন আমার মা। আমার যখন 4.5 বছর তখন আমার বাবা মারা গেছে। শুধু আমার কথা ভেবে মা আর বিয়ে করেনি। যাই হোক, আমার মায়ের পরিচয় ভালো করে দিই তোমাদের বোঝার জন্য। 36 বছর বয়সী আমার মা একজন স্কুল শিক্ষিকা। তাও যেমন তেমন স্কুল নয়, কলকাতা লিসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ নাম স্টিকার বিভাগের শিক্ষিকা আমার মা। আমার মা খুবই মডার্ন এবং স্মার্ট একজন মহিলা, সব কাজে পারদর্শী। আমি ওই কলেজে পড়ি। আমার মা বাসার কাজ ও কলেজের সকল দায়িত্ব সামলাচ্ছেন সফলতার সাথে। এই পৃথিবীতে আমার কাছে আমার মায়ের চেয়ে সৌন্দর্যময় নারী আর একটাও নেই। আমি কখনো মাকে বাজে নজরে দেখিনি, কিন্তু মার যতটাই প্রকাশ সৌন্দর্য, তাতেই বলছি আমার চেয়ে বেশি আর কেউ পাবে না। গত সপ্তাহে মার কাছে সব মিলিয়ে 6টি প্রপোজাল এসেছে বিয়ে। কিন্তু মা সবাইকে একই কথা বলে যে আমার ভালোবাসা আমাদের মা ছেলের বাইরে কেউ ভাগ পাবে না। আমি আমার ভালোবাসায় পাগল, আর আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। এমন কোনো বিষয় নেই যা আমি মাকে বলতাম না। আমি ছোট থেকেই খুব ফ্রেন্ডলি। ক্লাস 1-এ ভর্তি হওয়ার পর আমরা যে মা ছেলে তা স্কুলের কর্তৃপক্ষ ছাড়া আর কেউ জানে না। আর কখনো আমরাও এমন আচরণ করি না যে কেউ বুঝবে। যদিও এটা মা আর আমি প্ল্যান করে করেছি, কারণ আমাদের খুব মজা লাগত। মাকে এখনও দেখতে 21-22 বয়সী মনে হয়। মা সবসময় মডার্ন ড্রেস পরে, তবে তা হাতকাটা বা ফুলহাতা এক এক সময় এক এক রকম, তবে খুব টাইট নয়। এতেই মাকে দেখে যে কোনো পুরুষ পাগল হতে বাধ্য। মা প্রতিদিন আমাকে নিজে গাড়িতে করে কলেজে নিয়ে যায়। আমাদের একটা হেরি আনলে একটা গাড়ি আছে, সেটা নিজেই ড্রাইভ করে। মা বাসায় কাজ করার সময় সাধারণত ওড়না কোমরে বেঁধে কাজ করে। আমাদের ঘটনা শুরু হয় খুবই সাধারণভাবে, পুরো প্রাকৃতিক উপায়ে এবং অ্যাক্সিডেন্টালি। একদিন আমি একটা অঙ্ক বোঝার জন্য আমার রুমে ঢুকলাম। রুমে ঢুকেই আমি ও মা সামনাসামনিও দুজনেই অবাক হয়ে গেলাম, কারণ মা মাত্র গোসল করে বের হয়েছে, আর শুধু তাল পরা ছিল। আমি প্রায় 10 সেকেন্ড কোনো কথা বলতে পারিনি। চোখ মার উপর থেকে সরছে না, কিন্তু লজ্জা পেয়ে মায়ের চিৎকারে আমি একটা চিৎকার দিয়ে বের হয়ে আসি। এসে বাইরের দরজার পাশে দাঁড়িয়ে বললাম, সোমা, আমি একটা অঙ্ক বুঝতে এসেছিলাম, পরে বুঝে নেব। এই বলে আমি আমার রুমে গিয়ে খাটে বসতেই আমার দেখা এই পথের সৌন্দর্য চোখ থেকে সরাতে পারছি না। হঠাৎ আমার কেমন যেন লাগল, মনে হচ্ছে মনের ভেতর ঝড় শুরু হলো। চোখ পড়ল আমার নিচের দিকে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। দেখি নিচে ফুলে ঢোল হয়ে আছে। আমার মন ভাঙচুর হয়ে যাচ্ছে মাকে এমন আবেদনময়ী রূপে দেখে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। ঘুম ভাঙতে দেখি তখন সন্ধ্যা হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে বের হলাম রুম থেকে। রুম থেকে বের হয়ে সামনে মা পড়ে গেল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর সবজি কাটছে। মা আমাকে দেখেই হাতের ইশারায় পাশে বসতে বলল। আমিও নির্ভয়ে মায়ের পাশে বসলাম। মা একটা হাতকাটা ব্রাউন সালোয়ার কামিজ পরা ছিল। সুন্দর লাগছে, কিন্তু আমার চেহারা দেখে মনটা ভেঙে গেল। আমার মাকে নিয়ে কি সব বাজে চিন্তা করেছি আমি ছিল। হঠাৎ মার ধাক্কায় জ্ঞান ফিরল। কি হলো বাবা, কি ভাবছিস? চুপ করে। না, কিছু ভাবছি না। তোর জন্য বিরিয়ানি রান্না করেছি, আর খাবি, চল। মা একদম স্বাভাবিক হয়ে আছে, হয়তো নিজেও লজ্জা থাকছে। আজ আমায় খাইয়ে দেবে মা। মা আমার দিকে এক পলক অপরূপ সৃষ্টি করেছে। বলল, আর কাছে বাবা। আমি হাত বাড়ালাম, কিন্তু মা আমাকে অবাক করে দিয়ে হাত ধরে কাছে গিয়ে তার কোলে থাইয়ে বসিয়ে দিল। আমি বুঝতে পারছি না হঠাৎ এমন কেন করল সে। কারণ বড় হয়েছি বলে হয়তো এতদিন এমন কোলে নেয়নি, এজন্য অবাক লাগছে। মা বলল, জানিস বাবা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি বললাম, জানি মা, আমি বড় মানুষ হয়ে দেখাব। তুই বুঝিস না, আমি চাই না 2 টাকা কামানোর জন্য জীবন নষ্ট করিস।
মানে হলো কখনো টাকার পিছনে না ছুটে খুশি থাকতে চেষ্টা করবি। টাকা এমনি আসবে। ও আচ্ছা। মা আমাকে খাইয়ে দিল। আর আমি এমন মায়ের প্রতি রাতে কি না কি ভেবেছি, ভেবেই খারাপ লাগছে। আমরা যে যার রুমে গেলাম ঘুমাতে। সারারাত নিজেকে দোষারোপ করেছি আমি। 3 দিন মন খারাপ ছিল। এর মাঝে একদিন কলেজে যাওয়ার সময় মা আমাকে বলল, বাবা সুরেন্দ্র, কোনো কারণে তোর কি মন খারাপ? আমি বললাম, না মা, আমার মন খারাপ হবে কেন? তখন মা আর কিছু বলল না। পরদিন আমার ক্লাস ছিল না। মাথার কাজে চলে গিয়ে হঠাৎ ফোন করে বলল, বাবা সুরেন্দ্র গোসল করে তাড়াহুড়ায় আমার কাপড় শুকিয়ে দিতে ভুলে গেছি। একটু শুকিয়ে দে বাবা। আমি বললাম, আচ্ছা মা, এখন শুকিয়ে দিচ্ছি। আমি আমার রুমে গেলাম। গিয়ে বালতি নিয়ে ছাদে যায়। শুকাতে গিয়ে প্রথমে ছিল কামিজ, তারপর সালোয়ার, এরপরে বাকিগুলো দেখি। দেখে আমার মনে ঝট করতে শুরু করল। দেখলেই বোঝা যাচ্ছে এটা নামিদামি ব্র্যান্ডের। হাতে তুলতে হাত কাঁপছিল, আর কি সুন্দর ঘ্রাণ ওগুলো থেকে, কি বলবো। আমি হতবাক হয়ে গেলাম। কারণ পৃথিবীতে লক্ষ একজনের ভাগ্যক্রমে একই সাইজের হয়। আর তা আমার মার ভেবে মাথা নষ্ট হয়ে গেল। পাগল হয়ে যাব মনে হয়, এমন একটা অবস্থা। আমি কোনো মতে ওগুলো একটা সাইডে মেরে দিলাম, যেন বাইরে কারো চোখে না পড়ে। দৌড়ে রুমে এসে পড়ি, আর ইচ্ছা করছে একবার কাজ করি। কিন্তু এর ভয়াবহতা বিশাল বলে নিজেকে সরিয়ে নিই। কারণ এগুলো করলে পড়াশোনা বা অন্যান্য কাজে মনোনিবেশ করা যায় না। খাবার হজম ক্ষমতা কমে যায়। ফলে ক্ষুধা মন্দা দেখা যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বিভিন্ন রোগব্যাধি এসে বাসা বাঁধে। তারপরও মনের আগ্রহ থেকে ইন্টারনেটে দেখতে লাগলাম এসব নিয়ে। দেখি অসাধারণ বিষয়। স্বামী মারা গেলে ছেলে মায়ের দায়িত্ব নেবে এবং সব খেয়াল রাখবে। তার শারীরিক মানসিক সব হতে পারে এটা বইতে লেখা। নারী অন্য কোনো দেহের সাথে জড়াতে না চাইলে কাম বাসনা পূরণ করা সন্তানের দায়িত্ব। আমি কি করব বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম। চোখ মেলতেই দেখি মা আমার সামনে দাঁড়ানো। বসল বিছানায় ও আমার মাথায় হাত বুলিয়ে বলল, ঘুম শেষ হলো বাবা, তাই খাবি আয়। আমি উঠে গেলাম ডাইনিং রুমে। মা চা বিস্কিট এনে বলল, চল ছাদে বসি, চা খাই। আমরা ছাদে বসলাম। গিয়ে মা কাপড় দেখে বলল, আমি আজ ভুলে গেছিলাম। এই রে, আমার ওই কাপড়গুলো কোথায়? আজকে ধুয়ে দেইনি নাকি? না মা, ওটা পিছনে আছে। এমন ভাবে বলল যে ছেলের সামনে এগুলো কোনো ব্যাপারই না। মা সব কাপড় তুলে হাতে নিল। মা বলল, গরমের ছুটিতে দিয়ে দিল। বল কোথায় যাবে ঘুরতে? আমরা তো বাসায় সময় কাটাই না। চলো এই ছুটি বাসায় নিজেদের সময় দিই। মা অপলক তাকিয়ে আছে আমার দিকে। কিংবা ভুল বলেছি? মা আমার গালে হাত বুলিয়ে বলল, কোনো ভুল বলিসনি বাবা, তুই অনেক বড় হয়ে গেছিস। লাভ ইউ বেবি বলে মা আমায় জড়িয়ে ধরল। এটা অবশ্য সব সময় হয়, কিন্তু আজ ভিন্ন একটা ঘ্রাণ আসছে মাঠ থেকে। এটা মমতা আর কি একটা ভিন্নতা বুঝলাম না। তো পরদিন আমি টিভি দেখছি আর মা ঝাড়ু দিচ্ছে। আমি দেখলাম মা আজ ওড়না পড়েনি, আর ঝাড়ু দেওয়ার সময় একটু ঝলক দিচ্ছে। আমি জানি না কেন চেয়েছে মাকে দেখছিলাম। হঠাৎ একবার আমিও আমার দিকে তাকালাম। মা ও তাকালে চোখাচোখি হলো আমাদের। আমি খুব ভয় আর লজ্জা পেয়ে গেলাম। মা না জানি কি ভাবছে, তাই আমি আর তাকালি না। ভয়ে ভয়ে আছে কি যেন বলবে আমাকে। এমন সময়ে কাজ শেষ করে এসে মা পাশে সোফায় বসে আমার গা ঘেঁষে আমার কাঁধে হাত রেখে। আমি ভয়ে কাঁপছিলাম। মা কইলা, আরে কি দেখছো এসব, চলো রেসলিং দেখি। তুমি দেখো না? আমি অবাক হলাম। মাও রেসলিং দেখে মেয়ে হয়ে। আমি মাথা নেড়ে না কইলাম। মা বলল, বিমান, এ যুগে রেসলিং দেখো না হয়? দাও রিমোট দাও। মা রিমোট নিয়ে চ্যানেল পাল্টে রেসলিংয়ে দিল। আন্ডারটেকার আর ট্রিপলের খেলা চলছিল। মা এত মজা করে দেখছিল যে আমিও কেমন ঘুলে মিলে গেলাম। হঠাৎ করে আমায় বলল, তোমার কাকে পছন্দ? আমি তো দেখি না, কিন্তু আন্ডারটেকার এই তো আমার ছেলে, সে খুব জোশ। আমি অবাক হয়ে গেলাম। মার প্রতি একটা কৌতূহল হলো। মাঝে নিবে ও মার্গারেটের লাইফ হবে, এটা বিজ্ঞাপন দিল। আমি মনে করেছি হয়তো মেয়েদের খেলা দেখবে না। আমি সামনে থাকায়, কারণ মেয়েরা খেলে ছোট কাপড় পরে। কিন্তু মা আমায় অবাক করে দিয়ে আরো গা ঘেঁষে বসে বলল, এবার মজা হবে।
বলেই জুসার পপকর্ন নিয়ে এল। আমি উঠে যাচ্ছি লজ্জায়। মা আমায় থামিয়ে বলল, আরে বস, মজা হবে এখন এদের খেলায়। আমি মার্গারেট আর তুই নিবি, ঠিক আছে? আচ্ছা। খেলা শুরু হলো। দুজন ছোট ছোট সেট করে এসেছি। মা বেশ মজা করে দেখছে। আমি শুধু মাকে দেখে অবাক হচ্ছি। মাঝের দিলে মা তখন আমার দিকে ফিরে আচমকা করল। তুমি আমাকে বন্ধু মনে করো? আমি হঠাৎ একথা শুনে অবাকই হলাম। অবাক হবার কিছু হয়নি। উত্তর দাও সুরেন্দ্র। আমার আর কে আছে তুমি ছাড়া? তুমি তো আমার সবকিছু। তাহলে একসাথে মায়ের সাথে ফ্রি হতে সমস্যা হচ্ছে কেন গাধা? এটা জাস্ট খেলা। আসলে ওরা ছোট কাপড় পরা, তাই মা ছেলে একসাথে সব দেখা, এজন্য লজ্জা লাগছে। মা হাসতে হাসতে শেষ। আরে বোকা ছেলে, আমি না তোর মা। লজ্জা কিসের আমার কাছে? এগুলো অনেক আগের মূর্খ সমাজে চলত। এখন না এসব চলে না। শোনো, আমরা মা ছেলে ছাড়া আর কেউ নেই আমাদের জীবনে। আমরা চিল করব না তো কে করবে বলো? মানে আমরা একসাথে এগুলো দেখলে কিছু হয় না। আর ছোটকা পড়ার জন্য এমন লজ্জা কেন? তুই পড়িস না নাকি? পরিচিত। আমিও তো পড়ি, তাতে কি হয়েছে? এসব উল্টোপাল্টা কথা বলবি না। পোশাক কখনো মানুষের স্বভাব থাকে না। মনে বিষ নিয়ে যদি বোরকা পরে ঘোরা হয় তাহলে বোরকা পরার কোনো মানে হয় না। আমি মাথা নাড়লাম। এরপর খেলা শুরু হলে দেখা শুরু হলো আমাদের। হঠাৎ মাথায় এল চল বাজি হবে। আমি দেখি কে জিতে। মা বলল, আজ মার্গারেট জিতবে। আমিও আর লজ্জা না পেয়ে মাকে সঙ্গ দিলাম। আমরা রক্তহীন করা খেলার শেষে আমি জিতে গেলাম। পুরো ৮,০০০ টাকা জিতলাম। আমি কিন্তু মা একটুও মন ভারী করল না। বাহ, বেশ টাকা আয় হলো। মাঝে মাঝে এমন হলে বড়লোক হয়ে যাব। তা তো হবেই। তবে জিতলে আমাকে কি খাবি বলো? তুমি কি খেতে চাও মা? তোকে খাব। আমাকে কিভাবে খাবে? আরে বোকা, এমনি বললাম। আচ্ছা, আমি ঘেমে গেছি, যাই গোসল করে আসি। মা গোসল করতে গেল, আমি টিভি দেখছি। হঠাৎ মায়ের গলার আওয়াজ আমার কানে এল। আমি দৌড়ে যাই আমার রুমে। গিয়ে আবার অবাক হয়ে গেলাম। আজ সেদিনের মতো নয়। কিন্তু আজ মাকে সম্পূর্ণ ভিন্ন তো দেখলাম। আমি হাঁ করে তাকিয়ে রয়েছি তার দিকে। কি রে, কি দেখছিস অমন করে? অবাক হয়েছিস না? আমি মাথা নেড়ে হাবলি। কিন্তু এতটাই যে? ও তুই টাইপের কথা বলছিস? আমি বলছি এটা আমার অনেক আগের জামা। এই যে আমার বয়স তোর চেয়ে ৩ বছর বেশি। কি বলছো এগুলো? ওয়াও। হ্যাঁ ওয়াও। সুন্দর না? নাকি খারাপ লাগছে? খারাপ লাগে তোমার? একদম পরিমনির মতো লাগে আমার মাকে। কিন্তু আসলে অনেকদিন পরি না বলে টাইট হয়ে গেছে। কেমন যেন লাগছে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি মা। হ্যাঁ বল। তোমাকে টাইট ড্রেস এই ভাল লাগে কেন? যে সবসময় আলখাল্লা পরে থাক বুঝি না। মডার্ন যুগের এত উপদেশ আমাকে দাও আর নিজের সাইকেলে। মনে হয় না ইংলিশ মিডিয়ামে শিক্ষিকা তুমি? আমার বদমাইশ ছেলে। আয় বুকে আয়। ইদানিং তুমি চেঞ্জ হয়ে যাচ্ছে যে। খুব আদর সোহাগ করছো যে। মা আমায় ছেড়ে দিয়ে মুখটা মলিন করে বাথরুমে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। কি বলে দিলাম। একটু পরে মা আবার আলখাল্লা পরে হাতে ওই জামাটা এনে আলমারিতে রেখে ধপাস করে বন্ধ করে নিচে কিচেনে চলে গেল। আমি কি বলো বুঝতে পারছি না। আমিও পিছনে গেলাম। গুলাম মারা করেছ নাকি? শনিবার এমন বলবো না। মা কথাই বলছে না। আমি পেছনে ঘুরেছি কিন্তু মা আমাকে পাত্তাই দিচ্ছে না। শুধু চোখে পানি ভরে কাজ করছে। কিচেনের জিনিসপত্র রাগে ছাড়ছে। টেবিলে খাবার দিয়ে মান পড়ে যাচ্ছে। তখনই আমি মার পায়ে পড়লাম আর কইলাম, আর কখনো এমন বলব না মা। ক্ষমা করে দাও। কেঁদো না মা। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? মাকে দিয়ে আমায় জড়িয়ে ধরে বলল, আমিও তাই বলছি। তুই ছাড়া আমার আর কি আছে? তোকে আদর সোহাগ করব না তো কাকে করব? তুই তো আমার সব রে বাবা। শরীর আর হবে না মা। আমি সবসময় তোকে ভালোবাসি বোকা। আর এমন বলিস না। আমাকে প্লিজ একটা করে দিস না তোর বাবার মতো। না মা, আমি তোমার সব কথা শুনবো ও মেনে চলব। আমার ও সব কথা মানতে হবে তাহলে? মা মুচকি হেসে চোখ মুছে বলল, তাহলে ওই ড্রেস পরে এসো আর আমাকে খাইয়ে দাও। মার মুখে উজ্জ্বল হাসি।
মা রুমে গিয়ে 2 মিনিটে চলে এল ওই ড্রেস পরে। আমি বললাম, তোমায় একদম ক্লাস 10-এর মেয়ে মনে হয় মা, যে কোনো কাপড়ে বোঝাই যায় না।